হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে ঠিক আগের দিনের ভিডিও। চলে এসেছিলাম কিন্তু একটা কেক শপে, কারণ পরের দিন আমার অ্যানিভার্সারি ছিল, মানে রাত 12টার পরে কিন্তু পরের দিন পড়ে যাচ্ছে। সেই সূত্রে একটুখানি 12টার সময় একটা ছোট্ট কেক কাটার একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য একটা কেক নিতে চলে এসেছিলাম। আমাদের ব্যারাকপুরে একটা নতুন কেক শপ খুলেছে, সেখান থেকেই নিয়ে নিলাম। এই যে ব্রাঞ্চ ইটালিয়ানিও, এইখান থেকে কিন্তু আমি কেকটা নিয়েছিলাম। ভীষণই একটা ছোট্ট পুচকি কেক নিয়ে চলে এসেছিলাম ফুলের দোকানে। ফুল আমার ভীষণই ফেভারিট একটা জিনিস, খুবই ফেভারিট, যার জন্য আমার হাজব্যান্ড কোনো কিছু হলে ও কিন্তু সবার আগে বলে একটু ফুল নাও, কারণ আমি যেহেতু ভালোবাসি সেই সূত্রেই ও আমাকে ফুলগুলো কিন্তু গিফট করে। তো আমি আমার পছন্দ মতন এখান থেকে একটুখানি গোলাপ ফুল নিয়ে নেবো আর ডালিয়া নিয়ে নেবো। আর এইখানে যে অন্য অন্য অনেক রকমের ফুল দেখছো, সেগুলো কিন্তু প্রচণ্ড দাম ছিল, কারণ পরের দিন সে আবার শুকিয়ে যাবে। সেজন্য বেকার টাকা নষ্ট না করে শুধু ডালিয়া আর গোলাপ নিয়ে চলে এলাম একটুখানি সমস্ত ওই বার্থডে যেখানে ক্যান্ডেল ফ্যান্ডেল পাওয়া যায় সেই দোকানে। তারপরে রাত্রিবেলা ছোট্ট করে, একদমই ছোট্ট করে একটা ঘরোয়াভাবে যে সেলিব্রেশন করেছিলাম। দেখতেই পাচ্ছ কেকটা কত একটা পুচকি এনেছিলাম। তো জাস্ট একটুখানি কেক কাটিং করে একটু খাইতেই দিয়েছিলাম দুজনে। তারপরে দিন সকালবেলা সোজা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু বাওয়ালি রাজবাড়িতে। দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট্ট জায়গা বাওয়ালি, সেখানেই অবস্থিত কিন্তু এই রাজবাড়ি। ডায়মন্ড রোড ধরে আমতলা মোড় থেকে ডান দিকে বেঁকে যেতে হবে 30 থেকে 40 মিনিটের পথ। এখানে আধুনিক আমোদ প্রমোদের সমস্ত বন্দোবস্ত রয়েছে সাবেকিয়ানার মোড়কে। রাজকীয় মেজাজ উপভোগ করলাম কিন্তু রাজবাড়ির প্রবেশদ্বারী। লাল পেরে সাদা শাড়ি পরা রমণীরা ফুলচন্দন দিয়ে খুব সুন্দরভাবে বরণ করে নিচ্ছিলেন আমাদেরকে। এই সুন্দর অভ্যর্থনা জানানোর রীতিটা অনন্য অনুভূতি এনে দিয়েছিল শুরুতেই। আমাদের আগে থেকেই বুকিং থাকায় সমস্ত ব্যবস্থা কিন্তু করাই ছিল। বেশ কয়েক বিঘা জমির ওপর বিস্তৃত এই রাজবাড়ি। ঘুরে দেখতে গেলে গোটা একটা বেলা কেটে যাবে। রকমারি ফুল আর সবুজের সমারোহ বাড়িতে অক্সিজেন জোগালো আমাদের। এছাড়াও সুইমিং পুলের ধারে বসে আড্ডা দেওয়ার মজাও কিন্তু ছিল অন্যরকম। হোটেলের ঘরগুলি রাজবাড়ির অতিথিশালার আদলে গড়ে উঠেছে। সেখানে প্রবেশ করলে রাজকীয় অনুভূতি কিন্তু পাওয়া যাবে। সাবেকি ধাঁচে সুসজ্জিত ঘরে সমস্ত রকমের কিন্তু আধুনিক সুবিধা পাওয়া গেল। একটু খরচ সাপেক্ষ হলেও পরিষেবা কিন্তু প্রশংসা করতেই হবে। চারপাশ খোলা ডাইনিংয়ে বসে লাঞ্চ করতে করতে কিন্তু মজাও লাগবে। খাবার পরিবেশন হলো কিন্তু রাজকীয় ধাঁচে। খাবারের স্বাদও কিন্তু অসাধারণ ছিল। চলুন এবার আমরা একটুখানি চলে যাব যেখানে আমাদের খাবার বন্দোবস্ত ছিল। এই রাজবাড়িটা আমরা সম্পূর্ণ ঘুরবো আবারও খাবার পরে। কিছুটা ঘুরেছিলাম খাওয়ার আগে পর্যন্ত। এই যে আমরা রাজবাড়ির ঠাকুর দালানে প্রবেশ করছিলাম, সিঁড়িতে উঠে যাচ্ছিলাম আমরা, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা ছিল। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় লাঞ্চের এনারা ব্যবস্থা করে দেন। আজকে আমাদের ছিল ঠাকুরবাড়ির দালানে, মানে পিয়ানো রুম বলে একটা আছে সেখানেই। তো এখন আমরা সেখানেই প্রবেশ করব, দ্য পিয়ানো রুম বাওয়ালি। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে সমস্ত কিছু পরিষেবা আছে। তো আমরা বসে পড়েছিলাম, বসে পড়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সমস্ত কিন্তু খাবার পরিবেশন হয়ে গিয়েছিল। তার আগেই আমি সমস্তটা কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এখানে কিন্তু মকটেলেরও ব্যবস্থা আছে, এটা আলাদা করে মানে অর্ডার করতে হবে। এটা কিন্তু লাঞ্চ প্যাকেজের মধ্যে নেই। তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম খাবারটা কখন আসবে, সেই জন্যই ঠিক 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত খাবার চলে এসেছিলো। খাবারে ছিল কিন্তু হরেক রকমের আইটেম। বিভিন্ন রকমের কিন্তু এখানে থালির অপশান আছে, আমরা সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম ক্লাসিক থালির অপশানটা। এখানের মধ্যে কী কী আছে সবটাই শেয়ার করব, কিন্তু এখনও আমাদের সব খাবার এসে পৌঁছায়নি। তো প্রথমেই ছিল ভাত, শুক্তো, ঝুরি আলু ভাজা, একটা সিজা ডাল ভাজা, শুক্তো, সোনামুগ ডাল, এই যে দেখুন চিকেন ডাক বাংলো চলে এসেছিলো। আর তারপর ছিল কিন্তু বাটার ফিশ ফ্রাই, আর তারপরে ছিল লুচি, আরও অনেক কিছু। মানে এতগুলো খাবার কিন্তু একসঙ্গে খাওয়াটা সত্যি একজনের পক্ষে অসম্ভব। কিন্তু এখানে নিয়ম হচ্ছে একটা থালি কিন্তু একজনের জন্য, সেটা কিন্তু শেয়ার করা যাবে না। তো এই নিয়মটা হওয়ার জন্য আমাদের দুটো থালি অর্ডার করতে হয়েছিল, কিন্তু খাবারের স্বাদ কিন্তু অতুলনীয় ছিল। সত্যি বলতে এখানকার মানে সমস্ত স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। আর প্রত্যেকটা খাবারের এত সুন্দর স্বাদ ছিল যেটা কিন্তু বর্ণনা করা যাবে না। প্রত্যেকটা খাবার মুখে লেগে থাকার মতন। বিশেষ করে তো এই বড়ি ভাজা
একটা খুব সুন্দর আইটেম, যেটা খুব সুন্দরভাবে মেখে দিয়েছিল, যেটার স্বাদ কিন্তু অসাধারণ ছিল। তারপর কিন্তু আমি সোনা মুগ ডাল দিয়ে কিন্তু একটু ঝুরি আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর প্রত্যেকটা খাবার, মানে কোনো পার্টিকুলার একটা খাবার বলবো না, প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অসাধারণ ছিল। চলুন আমরা এবার খেয়ে নিই, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। চারপাশ খোলা ডাইনিংয়ে বসে লাঞ্চ করতে করতে দুজন গাইয়ে সুরেলা গান ভালো লাগার অন্য মাত্রা এনে দিয়েছিল। খাবার পরিবেশন ছিল কিন্তু রাজকীয় ধাঁচে। ওখানকার রকমারি খাবারের অসাধারণ স্বাদ অতি ভোজন রসিকও ভুলতে পারবে না কিন্তু বহুদিন। আর এই রুমটাতে কিন্তু একসঙ্গে অনেকজন মিলে কিন্তু বসে লাঞ্চ করার সুবিধা আছে, একদম সবটাই কিন্তু রাজকীয় ধাঁচে। তো সেইটাই একটু ঘুরে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে কিন্তু একসঙ্গে 12-13 জন বসে কিন্তু লাঞ্চ করতে পারবেন। তারপরে লাঞ্চ সেরে আমরা এবার বাকিটা ঘুরে নেব। পুরনো টেলিফোন, আলোর টর্চ, হ্যাজাকের মতন বিভিন্ন পুরনো জিনিস কিন্তু গলিতে গলিতে শোভা পাচ্ছে, যেখানে আপনি নিঃসন্দেহে নিজেকে রাজবাড়ির মধ্যেই কিন্তু মনে করবেন। সেখানে একটি পুকুরও রয়েছে, যেখানে আপনাকে সাদা হাঁস স্বাগত জানাবে। ঝাড়বাতিগুলো পরিবেশকে রাজকীয় করে তুলবে। এক কথায় বলতে পারি, বাওয়ালি রাজবাড়ি কিন্তু আমার দেখা 1 নম্বরের সেরা রাজবাড়ি। ভীষণ সুন্দর লেগেছে, আর একটা দিন এখানে কাটাতে পেরে আরোই বেশি ভালো লেগেছে। আর এখানকার খাবারের স্বাদও যা ছিল কিন্তু প্রশংসনীয়। তো আপনারাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন একটা বেলার জন্য বা একটা দিনের জন্য এই বাওয়ালি রাজবাড়িতে। আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই আপনিও বলবো আপনারাও ঘুরে আসতে পারেন। এত সুন্দর একটা পরিবেশ কাটাতে পারেন আপনার প্রিয় মানুষজনদেরকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ব্লগে। এখনই আমি বাওয়ালি রাজবাড়িকে বিদায় জানিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। তো চারিদিকটা আমি যতটা পেরেছি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আমি নিজেও ঘুরে দেখিয়েছি। আর আমাদের কিন্তু অনলি লাঞ্চ টাইমেই বুকিং ছিল, আপনারা চাইলে কিন্তু সেই দিনটাও সেখানে কাটাতে পারেন। তো চলুন আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ব্লগে।